হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে মিস্টার মিস্ট্রি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের এমন একটি ঘটনা শেয়ার করব যেটা শুনে তোমরা একবার হতবাক হয়ে যাবে। তো ঘটনাটি শুরু হয় এভাবে। তখন রাত 3:17, ফোনটা বেজে ওঠে। ফোনটা এসেছিল আমার বন্ধুর নাম্বার থেকে, কিন্তু সে তো মারা গেছে। আমার নাম রাকিব। আমি ঢাকায় একটা ছোট্ট মেসে থাকি। চাকরি শেষ করে রাত 11টার দিকে ফিরি প্রতিনিয়ত। তারপর ফোনে ঘাঁটি, কিছুক্ষণ চ্যাট পড়ে ফেসবুক চালাই, তারপরে ঘুমিয়ে যাই। খুব সাধারণ জীবন। গত বছর অক্টোবর মাসে আমার খুব কাছের বন্ধু আরিফ মারা যায়। বাইক অ্যাক্সিডেন্ট করে সে রাত 3:17। ঠিক এই সময় আমার মাথায় গেঁথে গিয়েছিল, কারণ হাসপাতাল থেকে ফোন আসার সময়টা আমার ফোনের স্ক্রিনে দেখেছিলাম। আরিফের মৃত্যুর পর তার নাম্বারটা আমি ব্লক করে দিয়েছিলাম, কারণ মাঝে মাঝে তার মায়ের কাছ থেকে ফোন আসতো, কাঁদতে কাঁদতে কথা বলতে চাইতো। আমার খারাপ লাগতো, তাই আমি তার নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। এক রাতে, মানে গত মাসে রাত প্রায় 3টার দিকে আমার ঘুম ভেঙে গেল। ঠিক 3:16 দেখলাম, আর ঠিক পরের মিনিটে অর্থাৎ 3:17-তে আমার ফোনটা কেঁপে উঠল নোটিফিকেশনে। একটা মেসেজ, আর নাম্বারটা, আমার শরীর ঠান্ডা হয়ে গেল নাম্বারটা দেখে। আরিফের নাম্বার, যেটা আমি ব্লক করে রেখেছিলাম। মেসেজে লেখা ছিল মাত্র 2টি শব্দ, উঠো এবং বসো। আমি তো ভয়ে কাঁপছি। ভাবলাম কেউ হয়তো তার সিম দিয়ে মজা করছে, কিন্তু কে? ফোন তো পুলিশ নিয়ে গিয়েছিল। আমার কোনো রিপ্লাই না দিয়ে ফোনটা সাইলেন্ট করে রাখলাম, কিন্তু 2 মিনিট পর আবার মেসেজ এলো, আমি তোর বাড়ির পেছনে দাঁড়িয়ে আছি। আমার ঘাড়ের পেছনে কেউ যেন নিঃশ্বাস ফেলছে এমন লাগলো। আমি ধীরে ধীরে ঘুরলাম, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার। তারপর থেকে প্রতি রাত ঠিক 3:17-তে মেসেজ আসতে লাগলো। কখনো শুধু একটা ইমোজি, কখনো দরজা খোল, কখনো আমাকে দেখতে পাচ্ছিস না কেন। এক